নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো ব্যাটারি কিভাবে টেস্ট করতে হয়। অর্থাৎ অল্প খরচের মধ্যে আমরা ব্যাটারি কিভাবে টেস্ট করতে পারি। সাধারণত আমরা দোকান থেকে যে সমস্ত ব্যাটারি কিনি এবং ব্যাটারিতে যে সমস্ত লেভেল দেওয়া থাকে সাধারণত অত ক্যাপাসিটি আমরা পাই না। তাই আজকে আমি চেষ্টা করব যে অল্প খরচের মধ্যে কিভাবে আমরা ব্যাটারি টেস্ট করতে পারি সেটা আপনাদের দেখানোর জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি মডিউল যেটা দিয়ে আমরা আজকে ব্যাটারি টেস্ট করব এবং এর সাথে দুটো রোধ দেওয়া থাকে আপনারা দেখতে পাচ্ছেন। দুটো রেজিস্টার দেওয়া থাকে। এই দুটো রেজিস্টার সাধারণত লোড করে ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন এটা একটা পুরোনো ব্যাটারি যেটার ক্যাপাসিটি আমরা টেস্ট করব। ওকে, এটাকে প্রথমে সেট আপ করতে হবে। চলুন আমরা সেট আপে চলে যাই। ওকে, এখানে আমরা দেখলাম যে মূলত দুটো রেজিস্টার দেওয়া আছে যেটা 5 ওয়াট 7 ওহম এর এবং 5 জুল দুটো রেজিস্টার দেওয়া আছে। আমরা এটাকে এখানে দুটো অথবা একটা রেজিস্টার সেট করতে পারি, লোড দিতে পারি। জাস্ট এটা ব্যাটারি ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে। আমাদের যেহেতু অল্প ক্যাপাসিটির একটা ব্যাটারি এবং পুরনো, সুতরাং আমরা এখানে একটা ক্যাপাসিটর লোড দেব। 3টি এলইডি দেওয়া আছে, ভোল্ট, অ্যাম্পিয়ার আওয়ার এবং অ্যাম্পিয়ার নির্দেশ করে 3টি এলইডি এবং একটা মডিউলটার সাথে একটা এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছি, এলইডি ডিসপ্লে দেখতে পাচ্ছি আমরা, যেটা 4 ডিজিটের। ম্যাক্সিমাম 9999 মিলি অ্যাম্পিয়ার আমরা সেট করতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছেন পেছন দিকে ইন্ডিকেট করা আছে রেজিস্টার এবং রেজিস্টার দুটো লাগানোর জন্য জায়গা এবং ব্যাটারি ইন প্লাস মাইনাস ইন্ডিকেট করা আছে। ওকে, এবার আমরা সেটআপের জন্য 2 জোড়া তার নিয়ে নিয়েছি। এক জোড়া হলো রেজিস্টারের জন্য, আরেক জোড়া হলো ব্যাটারির জন্য। ব্যাটারির তারগুলো একটু ভালো মানের নিয়েছি এবং এর সাথে দুটো অ্যালিগেটর ক্লিপ যুক্ত করেছি যাতে খুব সহজেই আমরা ব্যাটারিটাকে যুক্ত করতে পারি। এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা আমি সোল্ডারিং করে নিয়েছি দুটো তার। কেননা ব্যাটারি কেস আমার কাছে ছিল না। ব্যাটারি কেস যেটা আছে সেটা হলো বড়। এর সাথে অ্যাডজাস্ট হয় না এবং এটা আমি ফুল চার্জ করে নিয়েছি। ওকে, চলুন এবার আমরা এটা সেটআপ করি। সেটআপের জন্য এটা একটা স্ক্রুড্রাইভার প্রয়োজন। আমার কাছে খুব সুন্দর একটা স্ক্রুড্রাইভার আছে, ছোট। বাট এটা ভারী কাজের জন্য না, অল্প টাকা দিয়ে কিনেছিলাম এটা। আজকে এটা দিয়ে আমি এটাকে সেটআপ করব। ওকে, আমাদের সেটআপ প্রায় শেষ, অর্থাৎ তার যুক্ত করা শেষ। এই যে বড় দুটো তার দেখতে পাচ্ছেন, এই দুটো হলো ব্যাটারি কানেক্টর এবং এই যে ছোট লাল এবং কালো তারটা দেখতে পাচ্ছেন এই দুটো হলো রেজিস্টার লোড দেওয়ার জন্য সংযুক্ত তার। ওকে, এবার আমরা একটা রেজিস্টার লোড দিয়ে নিব। দুটো রেজিস্টার একই মাপের, সুতরাং আমরা যেকোনো একটা লোড দিয়ে নিব। আমরা প্রথমে বলেছিলাম যে ছোট ব্যাটারির জন্য আমরা একটা রেজিস্টার এবং বড় ক্যাপাসিটির ব্যাটারির জন্য আমরা দুটো রেজিস্টার লোড দিব। এখানে যেহেতু আমাদের ব্যাটারিটা পুরনো এবং অল্প অ্যাম্পিয়ারেরই মনে হচ্ছে, সুতরাং আমরা এটাতে একটা রেজিস্টার লোড দেব। রেজিস্টার লোড দেওয়া হয়ে গেছে, এবার ব্যাটারি কানেক্ট করে নিব।
ওকে, আমাদের সেটআপ শেষ হয়ে গেছে। এবার আমরা এটাকে পাওয়ার কানেক্ট করব। এখানে আমি মূলত একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করব। আপনারা চাইলে সরাসরি চার্জার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অসুবিধা হলো বিদ্যুৎ চলে গেলে এটা পুনরায় আবার শুরু হবে। অর্থাৎ কাউন্টিং মাঝখানে বন্ধ হয়ে যাবে। শুরু থেকে আবার শুরু করতে হবে। আবার পুনরায় ব্যাটারি চার্জ করতে হবে। তার দেন আবার শুরু করতে হবে। সুতরাং আমি এখানে একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করব। এই পাওয়ার ব্যাংকটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম নিজ হাতে, অর্থাৎ অ্যাসেম্বল করেছিলাম। পার্টস গুলো আলাদা কিনে, কেসিং পার্টস আলাদা, ব্যাটারি আলাদা কিনে অ্যাসেম্বল করেছিলাম। এটা মূলত 20,000 মিলি অ্যাম্পিয়ারের কেসিং এবং সার্কিট ছিল, বাট আমি এখানে 10,000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি লাগিয়েছিলাম। ওকে, চলুন এটাতে আমরা পাওয়ার কানেক্ট দিয়ে দিই পাওয়ার ব্যাংক থেকে চার্জার কেবলের মাধ্যমে। ওকে, এই যে দেখুন এটা 3.95 ভোল্ট দেখিয়েছিল। এটা আসলে নতুন অবস্থায় 4 পয়েন্ট সামথিং ভোল্ট দেয় ফুল চার্জে, বাট এটা পূর্ণ হয়ে গেছে। এটা ক্যাপাসিটি কমে গেছে, সুতরাং এটা ফুল চার্জে 3.95 ভোল্ট দিয়েছে। এখানে আমরা চাইলে যে ফাইনাল ভোল্টেজটা কত হবে এটা আমরা সেটআপ করে নিতে পারি প্লাস মাইনাস দিয়ে। অথবা সরাসরি ওকে চেপে দিলেও হবে। ব্যাটারি ক্যাপাসিটি, ব্যাটারি হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই মডিউলটা অটো সেটআপ নিয়ে নিবে। যে ফাইনাল অর্থাৎ ডিসচার্জের পরে ভোল্টেজ আমরা কত সাধারণ মানে চাইবো সেটা। ওকে, আমরা ওকে চাপ দিয়ে দিই। ওকে চাপার পর দেখতে পাচ্ছি যে ফাইনাল যে ব্যাটারি ভোল্টেজ সেটা 2.4 দেখাচ্ছিল। ওকে, এবার দেখতে পাচ্ছি যে আমরা 405 মিলি অ্যাম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে। ওকে, এবার আমাদের অপেক্ষার পালা। ওকে, আমাদের কাউন্টিং শেষ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুবই হতাশাজনক একটা রেজাল্ট। অনলি 69 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, অর্থাৎ এটা পুরনো হয়ে গেছে। এটা ক্যাপাসিটি একদম মানে নাই বললেই চলে, শূন্য কোঠায় চলে গেছে। 69 মিলি অ্যাম্পিয়ার। এখন ভোল্টেজ শো করতেছে মূলত 3.25। ওকে, সরি আবার চালু হয়ে গেছিল। আচ্ছা, এই হলো আমাদের ব্যাটারির রেজাল্ট। এই ব্যাটারি টেস্টার দিয়ে মোটামুটি ভালোই রেজাল্ট দেয়। তবে আরো আধুনিক টেস্টার রয়েছে, যেমন লিটো কালার, বাট লিটো কালার দাম অনেক। সেই হিসেবে এইটা অনেক সাশ্রয়ী। এটা মাত্র 200 টাকায় আমি কিনেছিলাম গুলিস্তান নবাবপুর মার্কেট থেকে। যে কেউ চাইলে কিনে নিতে পারেন। এটা দারাজেও পাওয়া যায়। এটা মনে হয় 300 টাকার মধ্যেই সবকিছু পাওয়া যায়। ওকে, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। এই ছিল আজকে আমার ভিডিও। দেখা যাক এই ভদ্রলোককে অন্য কোনো কাজে ব্যবহার করা যায় কিনা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।